ইতিহাসের সবচেয়ে বড় জুয়াটি বোধহয় এবার খেলেই ফেলল তেহরান। হরমুজ প্রণালীর নীল জলরাশির ওপর দিয়ে যখন একের পর এক ক্ষুদের ড্রোন ডানা মেলছে, তখন ওয়াশিংটনের পেন্টাগনে বসে থাকা জেনারেলদের কপালে চিন্তার ভাঁজ। সাগরের বুক চিরে ধেয়ে আসা এই মনুষ্যবিহীন যানগুলোর সামনে আমেরিকার বিলিয়ন ডলারের অত্যাধুনিক ডিফেন্স সিস্টেম এখন পুরোপুরি দিশেহারা। সামরিক বিশেষজ্ঞরা একে বলছেন মশা মারতে গিয়ে কামান দাগার এক চরম শোচনীয় পরিণতি। লড়াইটা মোটেও সমান সমান ছিল না। একদিকে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল স্টেলথ ফাইটার, অন্যদিকে সস্তা প্রযুক্তিতে তৈরি ইরানের শাহেদ 136 ড্রোন। কিন্তু যুদ্ধের ময়দানে দাম নয়, কাজটাই আসল। তা প্রমাণ করে দিল পারস্য উপসাগরের এই ক্ষুদে যোদ্ধারা। মার্কিন অ্যাপাচে হেলিকপ্টার ধ্বংসের মধ্য দিয়ে ইরান যে তুরুপের তাসটি চালল, তার ধাক্কা সামলাতে পারছে না হোয়াইট হাউস। জর্ডান থেকে ইসরায়েল, ওমান থেকে কুয়েত, সবখানে মার্কিন ঘাঁটিগুলোর অহংকার আজ ধুলোয় মিশে গেছে। ক্লান্ত, পরিশ্রান্ত আর বিপর্যস্ত এক সামরিক বাহিনীর নাম এখন মার্কিন সেন্টকম। হরমুজের আন্তর্জাতিক জলপথে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দিতে গিয়ে দিনরাত আকাশে উঠতে হচ্ছে মার্কিন যুদ্ধ বিমানগুলোকে। সেন্টকম দাবি করেছে তারা ইরানের ছোড়া সব ওয়ান-ওয়ে সুসাইড ড্রোন ভূপাতিত করেছে, কিন্তু এই খতিয়ানের আড়ালেই লুকিয়ে আছে তাদের জীবনের সবচেয়ে বড় লজ্জা। কারণ নিচ দিয়ে উড়ে আসা এই ড্রোনের ঝাঁক ধ্বংস করতে গিয়ে মার্কিন বিমানগুলো নিজেদের কার্যক্ষমতা হারাচ্ছে। যে শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য এই বিলিয়ন ডলারের ফাইটার জেটগুলো তৈরিই হয়নি, তাদের পেছনে এখন সমস্ত শক্তি ক্ষয় করছে পেন্টাগন। অসম লড়াইয়ে আমেরিকার ক্ষয়ক্ষতির তালিকাটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। সূত্র জানাচ্ছে, চলমান এই সংঘাতে আমেরিকা ইতিমধ্যে হারিয়েছে 5টি অত্যাধুনিক যুদ্ধবিমান, 7টি স্ট্রাটো ট্যাঙ্কার, একটি উদ্ধারকারী হেলিকপ্টার। গবেষণা প্রতিষ্ঠানগুলোর হিসাব শুনলে যে কোনো অর্থনীতিবিদদের মাথা ঘুরে যাবে। ইরানের একটি শাহেদ ড্রোনের দাম মাত্র 20 থেকে 25,000 ডলার, অথচ সেই ড্রোনটিকে তাড়া করতে আমেরিকার একটি মাত্র F-16 যুদ্ধবিমান 1 ঘন্টা আকাশে ওড়াতে পেন্টাগনের পকেট থেকে খসে যাচ্ছে 25,000 ডলারের বেশি। আর ড্রোনটি ধ্বংস করতে যে মিসাইলটি ছোড়া হচ্ছে তার দাম কোটি টাকার উপরে। আমেরিকার এই বিপুল আর্থিক রক্তক্ষরণ এবং পাইলটদের উপর অতিরিক্ত মানসিক চাপ দীর্ঘমেয়াদে বয়ে বেড়ানো কোনোভাবেই সম্ভব নয়। জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানি ড্রোন আর মিসাইলের সাম্প্রতিক তাণ্ডব সেই সত্যটাই চাক্ষুষ প্রমাণ করেছে।